আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর দেখতেই পাচ্ছেন আমার একটা বাচ্চা হচ্ছে অনেক অসুস্থ। তো বাকিগুলি বাইরে খেলতেছে, মানে অন্য রুমে আর কি। বাট ও আমাকে ছাড়তেছে না। যেভাবে হচ্ছে আমাদের নিজেদের বাচ্চা অসুস্থ হলে মায়েদের কাছে পড়ে থাকে, সেমভাবে সে অসুস্থতায় আমার কাছেই পড়ে আছে। হয় আমার কোলে বা আমার কাঁধে বা উঠে বসে থাকতেছে, শুয়ে থাকতেছে। বাই দ্য ওয়ে, আমাকে অনেক আগে একজন আপু কমেন্ট করেছিলেন আমি আমার ব্যাগে কী কী ক্যারি করি, লাইক হোয়াটস ইনসাইড মাই ব্যাগ, তো এটা শেয়ার করার জন্য। তো আজকে চিন্তা করলাম এটা শেয়ার করব। আর আমি কোথাও ঘুরতে গেলে বা আউটিংয়ে গেলে হচ্ছে ছোট ব্যাগ বা বড় ব্যাগ যেটাই ক্যারি করি না কেন এই জিনিসগুলি থাকে। তো এখানে হচ্ছে একটা পারফিউম বা বডি স্প্রে, তারপর চিরুনি, দেন হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলির মিনি বিবি ক্রিম, দেন হচ্ছে একটা কন্ট্রোলের ছোট প্যালেট বা আর হচ্ছে হাইলাইটার আর ব্লাশের একটা প্যালেট রাখি ছোট। আর এগুলো কিন্তু অনেক ভাইরাল ছিল, তখনই আমি নিয়েছিলাম। আর যেহেতু সাইজে ছোট, তো যে কোনো ব্যাগে ক্যারি করা যায়। সাথে আমি অনেকগুলি ক্লিপ রাখি, যেহেতু আমার অনেক ছোট ছোট চুল আছে, তো এগুলো কখন আমার কোন কাজে লাগে ক্লিপগুলি জানা মুশকিল। তো এই জন্য আমি রেখে দিই। সাথে একটু টুইস্টেড ব্যান্ডটাও রাখি, আর হেয়ার ব্যান্ডও রাখি অনেক। অ্যান্ড আমি পন্ডসের হচ্ছে যে চন্দন পাউডারটা আছে ওইটাও মিনিটা রাখি। আর এটা হচ্ছে একটা বো হেয়ার ব্যান্ড, এটা আমার অনেক ফেভ। আর এই যে পন্ডসের এই মিনি পাউডারটা আমি রাখি। তো এগুলো কিন্তু বড় ভার্সনটা আমি আমার বাসায় রাখি, আর ছোটোগুলো হচ্ছে আমি কোথাও গেলে ক্যারি করি। সাথে হচ্ছে লিপ টিন্ট, এটা হচ্ছে আইসক্রিমের মতো, এটার ফ্লেভার অনেক জোস আর কালারটাও অনেক ভালো। আর এটা আমার লিপটা হচ্ছে ভালো রাখে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এই হ্যান্ড ক্রিম। তো আমি অন্য কিছু যদি রাখতে ভুলেও যাই, হ্যান্ড ক্রিমটা আমি কখনো মিস করি না। সাথে কিন্তু আমি একটা সানস্ক্রিনও রাখি। যাই হোক, এই হ্যান্ড ক্রিমটা হচ্ছে আমি অলওয়েজ যেখানেই যাই, আমি যদি বাজারে টাজারেও যাই তখনও কিন্তু এটা ক্যারি করি। আর এই হ্যান্ড ক্রিমের উপকারিতা যারা আমরা ইউজ করি তারা কিন্তু জানি। আর যারা হচ্ছে ইউজ করি না, এখনই ইউজ করা স্টার্ট করে দেন, কারণ এটা হচ্ছে অনেক এফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়। এটা আমার হ্যান্ডের জন্য বা আমাদের হ্যান্ডের জন্য অনেক দরকার। আমি এই হ্যান্ড ক্রিম যখনই হাতে নেই ইউজ করে ফেলি। আর অ্যাফোর্ডেবল প্রাইসে এত ভালো হ্যান্ড ক্রিম, অথেন্টিক হ্যান্ড ক্রিম আপনারা পাবেন হচ্ছে জেনায়েদা বিউটি পেজে, যেটা হচ্ছে একটা ফেসবুক পেজ। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে অ্যান্ড ভিডিওর কমেন্টে পিন করে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা একটু ভিজিট করে নেবেন। আপনারা এই জেনায়েদা বিউটি পেজে হচ্ছে সব ধরনের প্রোডাক্ট পাবেন স্কিন কেয়ারের, আর হচ্ছে 100% অথেন্টিক। And I got this lovely pair from this page Jenaida Beauty, and এই ক্রিমগুলি এত এত জোস। এখানে 3টা ফ্লেভারের 3টা ক্রিম আছে, তো আপনারা বিভিন্ন ফ্লেভারে পেয়ে যাবেন। আর এইগুলো 100% অথেন্টিক। অ্যান্ড এগুলি ইউজ করার উপকারিতা আপনাদেরকে বলছি। তো দেখা যায় যে আমরা স্কিনে অনেক ধরনের, আমাদের ফেসে আর কি অনেক ধরনের ক্রিম ইউজ করি, নাইট ক্রিম বা ডে ক্রিম। তেমনই আমাদের হাতের যত্ন নিতে হয়, কারণ আমাদের হাত কিন্তু সবচেয়ে বেশি ইউজ করা হয় যে কোনো কাজে। তো হাতে হচ্ছে সব ধরনের প্রেশার পড়ে। অ্যান্ড হাত হচ্ছে কোমল, দেন মসৃণ, প্লাস হচ্ছে আমাদের স্কিন টোনের সাথে ম্যাচিং রাখার জন্য এই হ্যান্ড ক্রিমটা অনেক জরুরি। এটা আমাদের আর হচ্ছে সান থেকেও প্রোটেক্ট করবে, তারপর গ্লোও করবে, স্মুথ হবে একদম বেবিদের মতো। আর একদম হচ্ছে হাতের স্কিন টান টান রাখবে। আর স্মেলের কথা কি বলবো, এত জোস স্মেল, যেটা হচ্ছে বলে বোঝানো যাবে না, আপনারা ইউজ করেই বুঝতে পারবেন। আর আমার হাতের স্কিন তো দেখতেই পাচ্ছেন কত টান টান, এটা হচ্ছে এই হ্যান্ড ক্রিম ইউজ করার ফলে। যাই হোক, এখানে আমার বেবিটা ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছেন। তো আমরা ওকে হচ্ছে হাত বুলিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু অনেক অসুস্থ, অনেক উইক হয়ে গিয়েছে, তো সবাই দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর হচ্ছে ওনার ঘুম যখনই ভেঙে যাচ্ছে আমার কাঁধে উঠে বসে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। তো একদম গা ঘেঁষে থাকতে চাচ্ছে। যাই হোক, দোয়া করবেন ওর জন্য, অসুস্থতার জন্য। আজকের দুপুরে হচ্ছে একদম সিম্পল খাবার রেখেছি। এখানে হচ্ছে শুকনা পাট শাক ভাজি। আর আমার হাজব্যান্ডের এলাকার হচ্ছে এটা অনেক ফেমাস শুকনা পাট শাক। তো আমরা হচ্ছে নর্মালি পাট শাক ভাজি করে খাই, বাট এই পাট শাকটা হচ্ছে শুকিয়ে তারপর হচ্ছে ভাজি করে খাওয়া হয়।
তো এটার রেসিপিও আমি কিন্তু ভিডিওতে অ্যাড করে দিব, অবশ্যই আপনারা দেখে নেবেন আর বাসায় ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে, কারণ হচ্ছে আমি আজ পর্যন্ত যত শাক খেয়েছি সব থেকে বেস্ট হচ্ছে আমার মনে হয় শুকনা পাট শাক। এখানে হচ্ছে শুটকি ভর্তা করেছি, এটা হচ্ছে আমার জামাইয়ের এলাকার এখানের রেসিপি ফলো করেই করেছি। আর এটা হচ্ছে শুকনা শুটকি ভর্তা, সাথে হচ্ছে এখানে আমি ডাল করেছি। ডালটা হচ্ছে আমি একদম ভিন্ন করে মসুর ডালটা রান্না করেছি। আর এই ডালটার স্মেল শুনলেই জাস্ট এই ডাল দিয়ে হচ্ছে আপনারা 2-3 বেলা ভাত খেয়ে ফেলতে পারবেন, অন্য কিছু লাগবে না। সবগুলো রেসিপি হচ্ছে আমি আমার ভিডিওতে অ্যাড করে দিব, আর অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন না টেনে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আপনাদের সাথে কিন্তু আজকে অনেক কিছু শেয়ার করব। এখানে আমি একা একা খেতে বসে গিয়েছি, আর আমি হচ্ছে গোসলের আগে এই রাতকে খাবার দিয়ে দিয়েছিলাম, তো সে হচ্ছে তখন খেয়ে নিয়েছে নিজে নিজে। আর গোসল করার পর আমি খেতে বসেছি। আজকে হচ্ছে হাজব্যান্ড আসবে না, যার কারণে আমরা খেয়ে নিয়েছি, আর যদিও একটু লেট করে খেয়েছি। তো যাই হোক, আমার সুখ দেখে অনেকে জ্বলে পড়ে একদম কি বলে যেন, আগুনে জ্বলে পড়ে আংড়া কয়লা হয়ে যাচ্ছে। আর যে জ্বলা সে তো জ্বলবেই, তাতেই আমাদের চলবে, কথায় আছে না। অ্যান্ড আরেকটা কথা, আজকে হচ্ছে তেমনই একজনের কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও আপনারা দেখবেন, আর হচ্ছে আমাকে বলবেন যে এখানে রং কি আমি করছি নাকি সে করছে। আমার যেহেতু এটা পার্সোনাল ব্লগের চ্যানেল, তো এখানে তো আমি অবশ্যই আমার লাইফে কী হচ্ছে সব কিছু আমার ভিউয়ার্সদের আমি সাথে শেয়ার করে থাকি। যারা আমাকে ভালোবাসে তারা নিজেরাই বলে শেয়ার করতে, কারণ তাদের ইচ্ছা থাকে সব কিছু জানার, আমি কীভাবে চলতেছি, আমরা সুখে আছি কি না, বা আমার পার্সোনাল ব্লগ দেখারও হচ্ছে ওনাদের ইচ্ছা থাকে, যার কারণে আমি শেয়ার করে থাকি। আর চ্যানেলটা খুলেছি আমি এই জন্য, তো অবশ্যই আমি ভিডিও শেয়ার করব। তো কিছু ছেঁচড়া পাবলিক, এতটাই ছেঁচড়া আর এতটাই হচ্ছে নিম্ন জাতের, নিম্ন শ্রেণীর, আমার পায়ের নখের যোগ্যতাও নাই এদের। এরা এসে আমার চ্যানেলে আমার ভিউয়ারদেরকে কোয়েশ্চেন করে যে আমাকে কেন সাপোর্ট করতেছে, আমার ভিডিও কেন দেখে। মানে সিরিয়াসলি, আমার চ্যানেলে এসে এরকম কমেন্ট করতেছো, তাও আমার ভিউয়ারদের। তোরা কি তোদের লজ্জা শরম একদম ধুইয়া খাইছোস নাকি? আমাকে একটু জানাইস কমেন্ট করে। তো এমনই হচ্ছে এক পরকীয়া মহিলার স্টোরি আজকে আপনারা জানবেন। আর আপনাদেরকে বলি, মানে ছেলেদেরকে বিশেষভাবে, ছেলেদের উচিত একদম কম বয়সী মেয়েদের বিয়ে না করা, তেমনি মেয়েদের প্যারেন্টসেরও উচিত কম বয়সী মেয়েদেরকে বিয়ে না দেয়া। আর হচ্ছে ছেলেদের প্যারেন্টসেরও উচিত নিজের ছেলের জন্য কম বয়সী মেয়ে না আনা। এর রিজন আমি আপনাদেরকে বলতেছি, আর এটা কিন্তু অনেকেই জানেন, অনেকেই হয়তো বা দেখেছেন, অনেকেরই শোনা কাহিনী, বা আমি নিজেও আমার আশেপাশে এরকম অনেক কাহিনী দেখেছি, অনেক ঘটনা দেখেছি আর কি। তো সেই এক্সপিরিয়েন্সেই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি জিনিসটা। যদিও আমি বলার শুরুতেই বলে নিচ্ছি যে হাতের 5 আঙুল সমান না, তারপরেও বেশিরভাগই আমি দেখেছি, তাই হচ্ছে আমার এটা আপনাদের সাথে শেয়ার করা। আর বিশেষ করে যে জ্বলে পুড়ে আগুন হয়ে যাচ্ছে তারই নিয়ে জিনিসটা শেয়ার করছি। আর আর কি, তো আপনারা হচ্ছে পুরো ভিডিও দেখে তারপর আপনারাও আপনাদের মন্তব্য শেয়ার করবেন এই জিনিসটা নিয়ে। আজকের ভিডিওটা ছোট বড়, ছেলে মেয়ে, পুরুষ মহিলা সবার কিন্তু দেখা অনেক দরকার, আর সবার জানা উচিত, অনেকেই জানেন। যাই হোক, আমি জানি না আমার কপালই কেন এত খারাপ, আমি কেন এসবের মধ্যে পড়ে যাই। এখন প্রসঙ্গে বলতে গেলে, আপনারা যদি এই যে কম বয়সী মেয়েদেরকে বিয়ে করেন, তখন দেখা যাবে আমরা যেহেতু মানুষ, আমাদের কিন্তু অনেক ধরনের ইচ্ছা থাকতে পারে। আর বিশেষ করে মেয়েদের কিন্তু অনেক ধরনের ইচ্ছা স্বপ্ন থাকে। তারপর হচ্ছে স্টাডির কথা বাদই দিলাম, স্টাডি সহ আবার অনেক কিছুই থাকে, যেমন মেয়েরা সাজতে পছন্দ করে, ঘুরতে পছন্দ করে। তো আমরা মেয়েরা কিন্তু জানি আমরা কি পছন্দ করি না পছন্দ করি। তো যাদের হচ্ছে কম বয়সে বিয়ে হয়ে যায়, যে মেয়েদের আর কি, তাদের এই ইচ্ছাগুলি কিন্তু ওখানে আটকে যায়। আর হাজব্যান্ড যদি একটু ম্যাচিউরড হয়, তখন তো আর কোনো কথাই নেই, তখন কিন্তু হাজব্যান্ড থাকে নিজের
বিজনেস বাণিজ্যের জব নিয়ে ব্যস্ত, আর এইদিকে মেয়ে থাকে হচ্ছে মনমরা হয়ে, কারণ তার এই ইচ্ছাগুলি এখানেই কিন্তু দমে যায়, আর ইচ্ছা আর পূরণ হয় না। ওদের ঘোরা, সাজগোজ, তারপর হচ্ছে সাজুনি কেনা, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং দেখা যায় এখানেই বন্ধ হয়ে যায় সংসারের মধ্যে। তো ওরা এইসব কিছুই করতে পারে না, তারা সংসার, তারপর স্বামী আর বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে যায়। তো আমি আবারও বলতেছি, হাতের পাঁচ আঙুল কিন্তু সমান না। তো অনেকেই হচ্ছে এভাবে সংসার স্বামী নিয়ে ব্যস্ত হয়ে যায়, অনেকেই আবার এইসবে যেহেতু এগুলো বন্ধ হয়ে যায় তো এইসব কিছু করতে পারে না। ওদের আবার দেখা যায় যে একটু বয়স হলে এদের বুড়ো বয়সে ভীমরতি জেগে ওঠে। ওরা হচ্ছে যেই জিনিসগুলো ওদের এই যে ছোটোবেলা করা উচিত ছিল বাট বিয়ের কারণে করতে পারেনি, ওরা বুড়ো বয়সে এসব করা শুরু করে। আর এসব করে আর কি সমাজ নষ্ট করে, সংসার নষ্ট করে, একটা ছেলের লাইফ নষ্ট করে ফেলে, মানে তার হাজব্যান্ডের লাইফ নষ্ট করে ফেলে। কীভাবে করে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এদের স্বামী সংসার তো হয়ে যায়, বাচ্চা কাচ্চাও হয়ে যায়, কিন্তু এদের মধ্যে সেই যে এদের না ইচ্ছা না পূরণ হওয়া, যেমন দেখা যায় না যে আমরা যে হরর মুভিগুলো দেখি, তো ইচ্ছা পূরণ ছাড়া যদি কেউ মারা যায় দেখা যায় ওর আত্মা হয়ে আসে নিজের ইচ্ছা পূরণ করার জন্য, তারপর মানুষকে খুন করে, তারপর একটা হরর পরিবেশ সৃষ্টি করে আর কি, মানুষকে খুন করে, সে করে অনেক কিছু, একদম আতঙ্ক সৃষ্টি করে ফেলে। তো সেম অবস্থা হচ্ছে এই মহিলাগুলি করে, এদের এই ইচ্ছা পূরণ হয় না দেখে এরা বুড়ো বয়সে ইচ্ছা পূরণ করার এদের হচ্ছে ভীমরতি জেগে ওঠে। আর সেম হরর মুভির ইচ্ছা নিয়ে মরে যা ভূতেদের মতো নিজের ইচ্ছা পূরণ করার জন্য এরা নিজের স্বামী, সংসার, সন্তান নষ্ট করে ফেলে, এদের লাইফ নষ্ট করে ফেলে। তো এমনই, এরকম কম বয়সী মেয়েদেরকে যদি বিয়ে করেন আপনি ম্যাচিউর হয়ে, আর আপনি থাকবেন জব নিয়ে বিজি, এই মেয়েগুলো কী করবে? নিজের ইচ্ছা পূরণ করার জন্য পরকীয়া করবে, অন্যান্য ছেলেদের সাথে কথা বলবে, দেন হচ্ছে এদেরকে সিম্পিতে নেওয়ার জন্য বলবে আমার মা বাবা আমাকে বুড়ো বুড়ো এক লোকের কাছে বিয়ে দিছে, আমাকে ভাগায় নিয়ে যাও, আমাকে পালায় নিয়ে যাও, আমি এখানে থাকতে চাই না, সংসার করতে চাই না, আমার দোষ কী বলো এখানে, আমি তো বলিনি আমাকে বুড়ো লোকের সাথে বিয়ে দিতে, ব্লা ব্লা ব্লা, মানে অনেক কিছু। তারপর এই লোকেদের তো আরও অনেক কিছু ফেস করতে হয়, যেমন ওনারা জব নিয়ে, ব্যবসা নিয়ে বিজি থাকবে, টাকা ইনকাম নিয়ে বিজি থাকবে, যেহেতু ওনারা ম্যাচিউরড, ওনাদের তো প্যাশনই থাকবে আর্ন করা। আর যেহেতু সংসার, তারপর বাচ্চা, বউ হয়ে গিয়েছে, তো ওনারা হচ্ছে সংসার আর বউ সামলানোর জন্য অবশ্যই তাদের জব করতেই হবে, জবের পিছনে ছুটতেই হবে। আর এইদিকে কম বয়সী নারীগুলো হচ্ছে এইসব কাজ করে বেড়াবে। দেন কোথাও যদি এরকম কম বয়সী মেয়েদেরকে নিয়ে আপনারা বের হন, আপনাকে তো লিটারেলি মানুষ বলবে যে এটা আপনার মেয়ে, আর সেই মহিলাগুলিও মানুষকে বলে বেড়াবে আমাকে তো তার মেয়ে ভাবে, আমাকে তার বউ ভাবে না, এই সে এইসব বলে কাহিনী মানুষকে শেয়ার করবে, তারপর হাসাহাসি করবে। তো এখানেও ভোগান্তিটা কার? এই যে ম্যাচিউর লোকটা, যে সারা জীবন নিজের মা বাবার জন্য খাটবে, তারপর নিজের ক্যারিয়ার নিয়ে বিজি হয়ে থাকবে, শেষ বয়সে যখন একটু বিয়ে করবে, সংসারে সুখ চাইবে, তখন হচ্ছে ওনার এই কষ্টগুলি সহ্য করতে হবে, লজ্জায় পড়তে হবে, তারপর দেখা যায় যে স্ত্রী থেকে সম্মান বা আদর যত্ন কিছুই পাবে না। এর মধ্যে এরকম অনেক মহিলারা হচ্ছে পালায় চলে যায়, পরে ভোগান্তিতে কে পড়ে? হাজব্যান্ড, আর বাচ্চা থাকলে বাচ্চা নিয়ে হাজব্যান্ড বিপদে পড়ে। আবার অনেকে পালায় যায় না, কারণ যদি এই বুড়ো হাজব্যান্ড নিয়ে যার এত অভিযোগ, সেই বুড়ো হাজব্যান্ডের যদি সম্পত্তি থাকে, সম্পত্তির লোভে অনেকে চলে যায় না। অনেকে আবার যার সাথে পরকীয়ায় থাকে, অবৈধ সম্পর্কে থাকে, সে তার হাতে পায়ে ধরেও হচ্ছে যেতে পারে না, দেখা যায় তাকে নেয় না, পরে সে কী করে? নেয় না দেখে অন্য মেয়ের সংসার নষ্ট করে, পরকীয়া করে হচ্ছে বিবাহিত পুরুষদের, তারপর বিবাহিত পুরুষদের হাতে পায়ে ধরে যে তোমার এই ওয়াইফ থাকুক এক জায়গায়, আমাকে বিয়ে করে অন্য জায়গায় রাখো। তো এরকমই ঘটনা ঘটেছে আমার চোখের সামনে। কিন্তু এই অবৈধ সম্পর্ক করা মহিলাগুলি এটা বুঝে না যে এরা যাদের সাথে রিলেশন করতেছে ওরা কিন্তু যা করতেছে কিন্তু নিজের ওয়াইফ ছাড়বে না, যেমনটা এই মহিলা নিজের হাজব্যান্ডকে ছাড়তে পাগল হয়ে যায়। একটা ছেলের বিয়ে করতে করতে বিয়ের বয়স পার হয়ে যায় কখন? যখন সে হচ্ছে নিজের ক্যারিয়ার নিয়ে বিজি হয়ে পড়ে,
সে নিজের ক্যারিয়ার গুছায়, তারপর সেখানে তার মা বাবাকে সে আগলে রাখে, সেখানে তারপর আবার ভাই বোনেরও একটা অধিকার আছে। দেন এইসব ফুলফিল করে দেন যে সে যখন বিয়ে করে নিজের পায়ে দাঁড়ায়, তখন কিন্তু তার অনেক বয়স হয়ে যায়। আর সেই সময়টায় সে যদি এরকম কম বয়সী মেয়ে বিয়ে করে এসব ভোগ করে, তাহলে এটাই ছেলেটার সাথে কিন্তু অনেক অন্যায়, এই লোকের সাথে অনেক অন্যায়, যেটা আমি মনে করি। আবার সেই হাজব্যান্ডের যদি সম্পত্তি থাকে, লোভে তো যায়ও না, বাট পরকীয়া ঠিকই কন্টিনিউ করে। আবার সেই হাজব্যান্ডকে মেরে ফেলতেও কিন্তু এরা দ্বিতীয়বার চিন্তা করে না, এতটা জঘন্য খারাপ মহিলা হয় এরা। আর এই যে আমি আপনাদেরকে এরকম কাহিনীগুলি বললাম, এই কাহিনীগুলি যে সংসারে আছে, সেই সংসার সুখের সংসার কিভাবে হয় আমাকে একটু কমেন্ট করে আপনারা জানাবেন। আর আমার এটা বলার রিজন আমি আপনাদেরকে বলছি, আমি যে বিয়ে করেছি, হালাল সম্পর্কে আছি, দেন হচ্ছে স্বামী সন্তান নিয়ে ভালো আছি, আমার সুখ আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। অ্যান্ড আমি আমার হাজব্যান্ডকে যথেষ্ট সম্মান করি, এটা আমার হাজব্যান্ড নিজেও বলে। আর আমি সারাদিন আমার সংসারের কাজ নিয়ে বিজি থাকি, আমি ঘুরতে যাই না, আমি বাসা থেকে বের হই না। শুক্রবারে হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে বের হওয়া হয়, সেটাও আমি আমার আম্মুর বাসায় যাই। আর না হলে হচ্ছে দেখা যায় যে হাজব্যান্ডের সাথে বাজার করতে যাই। এটাই এটুক পর্যন্ত আমার বের হওয়া, আমি আর কোথাও বের হইও না, কোথাও ঘুরতেও যাই না। যদি যাইতাম অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করতাম, আপনারা দেখতেন। আমার বেশিরভাগ ভিডিও কিন্তু আমার বাসার মধ্যে, ইভেন আমি শর্টও বানাই, সব আমার বাসার মধ্যে। আমি বাহিরে একদমই যাই না, একদম পছন্দ করি না। মানে আমি পছন্দ করি আমার ঘরের মধ্যেই আমার সব শান্তি, আমার মনে হয়। আমি মনে হয় যে আমার সংসারে যদি আমি থাকি, এটাই আমার শান্তি। আমি চাইলে আমার আম্মুর বাসা যেহেতু কাছে, আমি ওখানে যেয়ে সারাদিন পড়ে থাকতে পারি সাংসারিক কাজ রেখে, আমি এটা করি না। বাট এই মহিলাগুলা হচ্ছে সারাদিন সাংসারিক কাজ করবে না, সংসার ছেড়ে এভাবে নিজের বোনের বাসায়, ভাইয়ের বাসায়, মা বাবার বাসায় পড়ে থাকবে, পড়ে থেকে থেকে নিজের হাজব্যান্ডের উপরেই অত্যাচারগুলি করবে। এদের সংসার কীভাবে সুখের হয়, আর আমার দোষটা কোথায় আমি জানতে চাই। আমার জামাই অফিস থেকে এসেও আমার উপর রাগারাগি করে মাঝে মধ্যে, আমার কাজ দেখে, যে আমি সারাদিন কেন কাজ করতে হয়। একটা ঘরে আমরা মাত্র 3জন মানুষ থাকি, এরা একদম ছোট, তাহলে এত কাজ কেন করতে হয়। আমার 4টা বিড়ালও আছে, তো আমি এইসব নিয়ে সারাদিন বিজি থাকি। এর মধ্যে যখন একটু টাইম পাই, একটু সাজুগুজু করি, একটু ভিডিও করি, এটাই। কিন্তু বাহিরে একদমই আমার যাওয়া হয় না। আর দেখা যায় যে আমার ফ্ল্যাটের সবাই, আমার বিল্ডিংয়ের সবাই আর কি, আর এটা কি আশেপাশে অনেকেই দেখা যায় যে খেয়ে দিয়ে ঘুরতে বের হয়েছে বা আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছে। আমার ফ্রেন্ডরাও তো ঘুরে কত কত জায়গায় ঘুরে টুরে ভিডিও করতেছে, পোস্ট করতেছে। ইভেন হচ্ছে আমাদের যেহেতু শ্রীমঙ্গল একটা টুরিস্ট প্লেস, কত সুন্দর সুন্দর জায়গা আছে, আমি চাইলে আমার হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে যেতে পারি, কিন্তু আমি তো যাই না। বা আমি একা যেতে পারি আমার আম্মুর সাথে বা আমার ফ্রেন্ডদের সাথে, আমি তো এসব করি না। তারপরও কেন মানুষের এত জ্বলে আমি বুঝি না, আমাকে নিয়ে এত এত জেলাস ফিল করার কি আছে, আমি এটাও বুঝি না। জামাই সারাদিন বাসায় থাকে না, আমি চাইলে আম্মুর বাসায় যেয়ে বসে থাকতে পারি, ঘুরতে পারি, আমি কিছুই করতেছি না। তারপরে এত জেলাস ফিল করার কি আছে ভাই। তোমার লাইফ খারাপ হতে পারে, তুমি খারাপ, তোমার পাপের শাস্তি তো তোমার পাইতেই হবে। সারা জীবন মরার আগ পর্যন্ত তোমার এই পাপের শাস্তি ভোগ করে তারপর হচ্ছে আবার মরার পরেও কিন্তু তোমার এই পাপের শাস্তি ভোগ করতে হবে, এটা মনে রেখো। আর আমাকে কমেন্ট করার আগে নেক্সট টাইম 100বার ভাববা যে কাকে কমেন্ট করতেছো, কারণ আমি ছাড় দেবো না। আর আমি অনেক ছাড় দিয়েছি আমার লাইফে, আর কাউকে আমি ছাড় দিয়ে রাখবো না। আর তোমরা নির্লজ্জ, এত নির্লজ্জ, তোমাদের তো ভাই, তোমাদের ধারে কাছেও আমি যাই না, কিভাবে আমার ভিডিওতে এসে এভাবে কমেন্ট করো আমি এটাও বুঝি না। আমার পায়ের ধোলার সমানও না তোমরা, এটা মনে রেখো, বুঝছো। এই ইনসাল্টটা যদি গায়ের লেগে থাকে, এই ইনসাল্ট গায়ে নিয়ে কখনো আমার কমেন্ট বক্সে আসবে না, এটা আমি বলে দিলাম। নিম্ন জাত বংশের মানুষগুলি, অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে এমনই হয়, যেটা বুঝতেছি এখনও। এরা না নিজে কখনো স্বামী সংসার করছে সুন্দরভাবে, আর না মানুষের স্বামী সংসার নিয়ে সুখে থাকতে দেখতে পারে। জেলাসি ইজ এ ডিজিজ, এটা ট্রিটমেন্ট নেওয়া উচিত। যাই হোক, যাদের নিয়ে কথা বলছি তারা কারা এটা নাই বললাম, বাট তারা অবশ্যই বুঝে ফেলবে যে কাদের নিয়ে কথা বলছি, বুঝে অবশ্যই সেভাবে চলার ট্রাই করবি। আর আমার ভিউয়ারদের বলতেছি, যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আপনাদের আমি অনেক সম্মান করি, যার কারণে আপনারা আমাকে অনেক ভালোবাসেন, এটা আমি খুব ভালো করেই জানি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।